সিপিএমের যত ভোট কমেছে, যত পার্সেন্ট ভোট কমেছে, বিজেপির তত পার্সেন্ট ভোট বেড়েছে। একদম সেম অঙ্ক কি করে হয়? খোঁজ দেবেন না একটা প্রতিকুর রহমানকে আত্মহত্যা, মানে রাজনৈতিক আত্মহত্যা করতে তো বাধ্য করা নেই। আমার তো এখন লাস্টটা হয়ে শরীরটা পড়ে আছে, আলিমুদ্দিনের ওই টেবিলে লাশটাকে কেটে দেখবেন। যদি দক্ষ ডাক্তার হন বুঝতে পারবেন যে প্রতিকুর রহমানরা কেন দল ছাড়ে। এসআইআর এর ফলে যে হিন্দু ভোটটা পার্থলে যে সিপিএম এর দিকে যাবে, বিজেপি সুবিধা করছে না, তৃণমূলে যাব না, দরজা থেকে বের করে দেওয়া হলো, সিপিএম নেবো না। তৃণমূল কংগ্রেস প্রকাশ্য বলে বিজেপির বি টিম হচ্ছে সিপিএম, সমস্ত ভোট বিজেপি দিকে তাড়িয়ে দিচ্ছে। তার প্রমাণ সেলিম সাহেব কিভাবে দিলেন? হুমায়ুনের সঙ্গে বৈঠক করে, দাঙ্গাবাজের সঙ্গে বৈঠক করে। আপনি যে জামাতের বিরুদ্ধে বাংলাদেশে বলছেন, পশ্চিমবঙ্গের মাটিতে ওয়েলফেয়ার পার্টির সঙ্গে কাকাবাবুর ছবির নিচে ছবি ছাড়ছেন, এসডিপিআই মিটিংয়ে যাচ্ছেন। কোন এসডিপিআই? যার সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। কোন এসডিপিআই? চরম উগ্র মৌলবাদী শক্তি। আরএসএস আর এসডিপি এর মধ্যে কি পার্থক্য আছে? আজকের থেকে দাঁড়িয়ে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, তো ফলে বিরোধীদের ব্যক্তিগত আক্রমণ করব না। যা হবে রাজনীতির মানে রাজনৈতিক উত্তর। মানে আপনাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে, কারণ এই শূন্য পাওয়া দলটার মধ্যে এখনো যে ডেডিকেশন আছে, যাকে দুদিন আগে হিরো করছিল তাকে গাল দিচ্ছে, এইটুকু তো ডেডিকেশন দলের প্রতি তাদের আছে। বিজেপি বিরুদ্ধে লড়াই, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই তৃণমূল হবে, তাই আশা, অন্য কোনো কারণ নেই, এর মধ্যে কোনো ধান্দা নেই। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। সবচেয়ে বেশি ফ্যাসিবাদ বিরোধী লড়াই তো সিপিএম কে করা প্রয়োজন, এবং বিজেপি ফ্যাসিস্ট দল সবাই স্বীকার করেছেন, পার্টি কংগ্রেসের ডকুমেন্টও আছে, দলিলেও আছে। সেই বিজেপির কে জেতানোর জন্য আমরা মমতা ব্যানার্জিকে সেই সময় বলেছিলাম বিজেপি তৃণমূলের সেটিং, নানা রকম কথা বলেছিলাম। বাট আমাদের কথার প্রত্যুত্তরে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে এসআইএন এর লড়াই করলেন, আমাদের কথার প্রত্যুত্তর দিলেন বিজেপি তৃণমূলের সেটিং এর বিরুদ্ধে। আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস প্রকাশ্য বলে যে সিপিএম এর বিজেপির বি টিম হচ্ছে সিপিএম, সমস্ত ভোট বিজেপি দিকে তাড়িয়ে দিচ্ছে। তার প্রমাণ সেলিম সাহেব কিভাবে দিলেন? হুমায়ুনের সঙ্গে বৈঠক করে, দাঙ্গাবাজের সঙ্গে বৈঠক করে। এসআইআর এর ফলে যে হিন্দু ভোটটা ভাবছিল যে সিপিএম এর দিকে যাবে, বিজেপি সুবিধা করছে না, তৃণমূলে যাব না, দরজা থেকে বের করে দেওয়া হলো, সিপিএম নেবো না। আদর্শ কার? আচ্ছা, যে আদর্শের কথা বলছেন, তো জামাত বাংলাদেশে হারলো, উল্লাসিত, জিতে গেছে বাংলাদেশ, হেরেছে জামাত, নো প্রবলেম, দ্বিচারিতা কেন? আপনি যে জামাতের বিরুদ্ধে বাংলাদেশে বলছেন, পশ্চিমবঙ্গের মাটিতে ওয়েলফেয়ার পার্টির সঙ্গে কাকাবাবুর ছবির নিচে ছবি ছাড়ছেন, এসডিপিআই মিটিংয়ে যাচ্ছেন। কোন এসডিপিআই? যার সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। কোন এসডিপিআই? চরম উগ্র মৌলবাদী শক্তি। আরএসএস আর এসডিপি এর মধ্যে কি পার্থক্য আছে? তাহলে আপনি নীতি নৈতিকতার কথা বলছেন, আপনি তো আমাদের সামনের সারিতে দাঁড়িয়ে আছেন। মানে আমাদের গ্রামের দিকে একটা কথা আছে, মা গুনে বেটি আর আটা গুনে রুটি। মা যেমন হবে মেয়ে তেমন হবে, আটা যেমন হবে রুটি তেমন হবে। তো মা আমাকে যেমন শিক্ষা দেবে আমি তো তেমনই শিখবো। আপনি নীতি আদর্শ, আসলে নীতি, ওই প্রথমে বললাম নীতি আদর্শটা আপেক্ষিক, আপনার দৃষ্টিভঙ্গি আলাদা, আমার দৃষ্টিভঙ্গি আলাদা। তো যে নীতি আওড়ানোর টনিক শেখানো হয়েছিল, সেই নীতি আওড়ানোর টনিক আমাকে বলেছে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে দাঁড়াতে হয়, দলের বিরুদ্ধে হোক, দলের বাইরে হোক, শাসকের প্রশ্ন হোক, যেখানে হোক, অন্যায় দেখলে মুখ খুলতে হয়। আমি মুখ খুলেছি। প্রশ্নটা হচ্ছে, আপনি যখন কমিউনিস্ট পার্টিকে কর্পোরেট কালচারে চালাবেন, আপনি যখন কমিউনিস্ট পার্টিকে বস আর কর্মচারীর সম্পর্কে চালাবেন, আপনি যখন কমিউনিস্ট পার্টির বস হিসেবে একটা চেয়ারে বসে থাকবেন, তখন একজন কর্মচারী একজন বসকে চিঠি লেখে, চেয়ারকে চিঠি লেখে। সেই কর্মচারী চাইবে যে বসকে চিঠি দিয়েছে সেই বসের থেকে উত্তর নিতে। আর যদি প্রতিকুর রহমান কমিউনিস্ট পার্টির সদস্য হয়ে চিঠিটা লিখতো, তাহলে বিমান বোস কেন, যে কেউ যদি আমার সঙ্গে কথা বলতো আমি কথা বলতে রাজি হতাম। আমি কিন্তু কমিউনিস্ট পার্টির সম্পাদককে দিইনি, আমি সিপিএম এর বসকে চিঠিটা দিয়েছিলাম। আপনাকে ফোন করলেন হুমায়ুন কবির প্রকাশ্য মিডিয়াতে বললে আমাকে সেলিম সাহেব আমাকে ফোন করেছে। আপনাকে যেমন জিজ্ঞেস করা হলো, আপনি ডিনাই করলেন না, আপনি স্বীকারও করলেন না, ডিনাইও করলেন না। হ্যাঁ বা আপনি কিছু বললেন না, আপনি ধরি মাছ নাচুই পানি মুচকি হেসে চলে গেলেন। আমরা বললাম না ফোন করতে পারি না, ওই দাঙ্গাবাজের সঙ্গে কথা বলতে পারে না, কারণ তার আগে আমরা ভিডিও দেখেছি। আপনি বলেছিলেন অধীর সেলিমকে হারানোর জন্য দাঙ্গাবাজ হুমায়ুনরা মাঠে নেমেছিল, গলা কাপা কাপা গলায়, আমরাও বলেছিলাম। হঠাৎ সেই হুমায়ুনের ফোন কেন? আচ্ছা ঠিক আছে, ফোন হলো। সেই হুমায়ুন যখন কোনো পাঁচতারা হোটেলে বা কোনো একটা হোটেলে
দেখা করতে এলো রাতের অন্ধকারে, আপনি কি হুমায়ুনের সঙ্গে দেখা করলেন? আর যখন মিডিয়া ধরলো আপনি বললেন মন বুঝতে এসছি। তার আগে জামাতের সঙ্গে আপনি মিটিং করছেন কমিউনিস্ট পার্টির রাজ্য দপ্তরে। বুঝতে তো অসুবিধা হয় না। সিপিএম এর যত ভোট কমেছে, যত পার্সেন্ট ভোট কমেছে, বিজেপির তত পার্সেন্ট ভোট বেড়েছে। একদম সেম অঙ্ক কি করে হয়? দেখুন, অঙ্ক হয় দুই ভাইয়ের মধ্যে বা তিন ভাই যদি একটা খাবার যদি ভাগ করে নেয়, মা যদি বলে তিনটে খাবার যে ভাগ করে নেই তিন ভাই, কারোর কম যাবে কারোর বেশি যাবে। যখন ওজন যখন পাল্লা দিয়ে মেপে দেওয়া হয় বা ফিতে দিয়ে মেপে দেওয়া হয় তখন সমান সমান হয়। চিত্রনাট্যের রাইটার কারা? আমি পাঠ করেছি মাত্র। যদি ওনারা স্বীকার করেন যে হ্যাঁ রাইটার ওনারা, তাহলে আমি স্বীকার করবো আমি সেই চিত্রনাট্যে পাঠ করেছি। আমি না সিপিআই এর, না অন্য কোনো রাজনৈতিক দল, না তৃণমূল, না বিজেপি, কালকের পর্যন্ত আমি সাধারণ মানুষ ছিলাম। ফলে আমার প্রাক্তন দল আমাকে যা বলেছে আমি সেগুলো ফেরত দিয়েছি। আজকের থেকে দাঁড়িয়ে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। তো ফলে বিরোধীদের ব্যক্তিগত আক্রমণ করব না, যা হবে রাজনীতির বন্ধে রাজনৈতিক উত্তর দেবো। প্রশ্ন এই জায়গাটায়, ব্যক্তিগত আক্রমণের মধ্যে যদি রাজনীতি থাকে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। রাজনীতি করতে নেমেছি, রাজনীতির মাথায় রাজনৈতিক লড়াই হবে। কিন্তু ব্যক্তিগত আক্রমণের মধ্যে যদি ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত লড়াই হয় তখন আর রাজনীতি থাকে না, তখন শুধু ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত থাকে। তো ফলে ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ে ব্যক্তিগতরও টিকে থাকার অধিকার আছে। আর আমি তো এখন মৌচাকে ঢিল মেরেছি। সুভাষ চক্রবর্তীর কথা যখন আপনি বলছেন তখন সরকারে ছিল, জ্যোতি বসুর কথা যখন আপনি বলছেন তখন সরকারটা ছিল, প্রতিকূল রহমান যখন বামপন্থী আন্দোলনের কর্মী ছিল, যখন একদম শীর্ষ মহলে মৌচাকে যখন ঢিল মেরেছে, মৌমাছি তো কামড়াবেই। তখন সুভাষ চক্রবর্তীর পেছনে যা ফ্যান ফলোয়ার ছিল, মৌমাছি আসতে পারতেন না। প্রতিকূল রহমান, এই সোশ্যাল মিডিয়াতে যে লোকজন প্রতিকূল রহমানকে 3 দিন আগে হিরো করছিল, আজকে জিরো করে, তাতে আমার কোনো ক্ষেত নেই, বরঞ্চ তাদের প্রতি শ্রদ্ধা বেড়েছে। তো মৌমাছি কামড়ালে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার তো লোক লাগবে, আমার তো প্ল্যাটফর্ম লাগবে। সেই প্ল্যাটফর্মটা কি হবে? বিজেপি? সেই প্ল্যাটফর্মটা কি হবে? দাঙ্গাবাজ হুমায়ুন? সেই প্ল্যাটফর্মটা কে হবে? সেই প্ল্যাটফর্মটা তৃণমূল হবে। বিজেপি বিরুদ্ধে লড়াই, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই তৃণমূল হবে। তাই আশা, অন্য কোনো কারণ নেই, এর মধ্যে কোনো ধান্দা নেই। আর যদি ধান্দার কথা থাকতো, অনেকে বলছে ধান্দা করে এসছে, ডিল করে এসছে। হ্যাঁ, ডিল হয়েছে তো তৃণমূলের সঙ্গে, প্রকাশ্য ডিল হয়েছে যে বিজেপিকে বাংলার মাটি থেকে তাড়াবো, এই ডিল প্রকাশ্য হয়েছে। ডিলের কথা বলছেন, 2008 সাল থেকে রাজনীতি করছি, সক্রিয় রাজনীতি। 6 সালে ইউনিট কমিটি মেম্বার ছিলাম, তখন সরকার ছিল। তখন 8 সাল, তখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তৃণমূলের প্রভাব। পঞ্চায়েত নির্বাচন হলো, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস পেয়েছে। কলেজের গেটে গিয়েছি, রাজনীতি করেছি, পড়েছি, উঠেছি, ওইখানে দাঁড়িয়েছি, মার খেয়েছি, রাজনীতি করেছি। প্রতিকূল রহমানের জীবনের অর্ধেকের বেশি সময় আরো অনেকে দিয়েছেন, আমার মতো আমি একটা প্রতিকূল, অসংখ্য কর্মীরা দিয়েছেন। কিন্তু তারপরেও আপনি কি ভাবছেন এই রাজনৈতিক জীবনে একবারও কোনো অফার আসেনি? কোনো টাকার রফা আসেনি? কোনো সিটের রফা আসেনি? হঠাৎ করে এতদিন পরে কেন? অনেকগুলো ছিল, তখন যায়নি কেন? তখন টাকা নিননি কেন? এটুকু আপনারা ভাববেন যারা আমাকে গাদ্দার বলছেন। তবে বিশ্বাস করুন, আপনাদের কাছে আপনাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে। কারণ এই শূন্য পাওয়া দলটার মধ্যে এখনো তো ডেডিকেশন আছে। যাকে 2 দিন আগে হিরো করছিল তাকে গালি দিচ্ছে, এইটুকু তো ডেডিকেশন দলের প্রতি তাদের আছে। আমার প্রশ্ন অন্য জায়গায়, যারা এই দলের অভ্যন্তরে যারা আছে, যাদের এই আবেগ আছে, আলিমুদ্দিন নেতারা তারা আবেগকে সম্মান করেন তো? খোঁজ দেবেন না একটা প্রতিকূল রহমানকে আত্মহত্যা, রাজনৈতিক আত্মহত্যা করতে তো বাধ্য করালেন। আমার তো এখন লাশটা হয়ে শরীরটা পড়ে আছে, আলিমুদ্দিনের ওই টেবিলে লাশটাকে কেটে দেখবেন। যদি দক্ষ ডাক্তার হন বুঝতে পারবেন যে প্রতিকূল রহমানরা কেন দল ছাড়ে।